আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে হামদে বারি তাআলা পেশ করছি, যিনি দয়া মায়া করে আমাদেরকে দীর্ঘ 15 বছর 7 মাস পরে মুক্ত মনে, মুক্ত কণ্ঠে, মুক্ত পরিবেশে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন। এই জন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সুযোগটা এমনি এমনি হয় না। প্রায় 1100 মা তার কোল খালি করেছে, প্রিয় সন্তানেরা শাহাদাত বরণ করেছে, প্রায় 30,000-এর মতো আহত, 6,000 পঙ্গু, আর প্রায় 682 জনের মতো যারা চোখ হারিয়েছেন। অনেক ত্যাগ ও কোরবানির বদৌলতে আল্লাহ তাআলা এই পরিবেশ দান করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা এই পরিবেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং পরকালে উত্তম সম্মানে পুরস্কৃত করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে, কোন সূরা? কথা বলে না কেন এইদিকের লোকেরা? কোন সূরা? সূরা আল বাকারা। কোরআনুল কারীম এর সবচেয়ে বড় সূরা। মদিনা মুনাওয়ারায় এই সূরাটা নাযিল হয়েছে। মোট আয়াত 286, রুকু 40টা। সেখান থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 208। এই 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কেন করলাম, কি জন্য করলাম, জাহাঙ্গীরাবাদে এই আয়াতের দরকারটা কি, আমি এটার উপরে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবেন না যারা হাত তোলেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে একটা তাকবীর দেন। থাক, অনেক কষ্ট হলো, দরকার নেই, এত শক্তি নষ্ট করে লাভ কি। তো সম্মানিত ভাই ও বোনেরা, সবাই একটু কান লাগান। কেন আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম এবং বাকারা দিয়ে কেন শুরু করলাম? বাকারা দিয়ে শুরু করার কারণ হলো, সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা কি গরু চাইছেন? এই সূরা ফাতিহার ভিতরে গরু চাওয়ার দোয়া আছে? নাই। আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সোজা রাস্তা দেখান আল্লাহ, যে রাস্তা দিয়ে চলে গেছে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন, তাদের রাস্তাটা আমাদেরকে দেখান। সূরা শেষ হয়ে গেল, পরের সূরা হলো সূরা বাকারা। বাকারা মানে গাভী, গাভী বকনা বাছুর, গরু। সালাম সোজা রাস্তা দিল গরু। কারণ কি? কারণ হলো অটো রাইস মিল দেখছেন আপনারা? দেখেন নাই তোর বলি লাভ কি? অটো রাইস মিল দেখছেন? দিলাম ধান, বের হয় কি? চাল। তাহলে দিলাম ধান, বের হইল চাল। গুড়া, তুষ এগুলো যেমন আলাদা, ঠিক তেমনি আল্লাহর কোরআন হলো একটা অটো মেশিন। এইটাতে গরু মার্কা চরিত্রের মানুষ যারা, প্রশ্ন আসতে পারে গরু মার্কা কেন বললাম? গরু 5টা কাজ হয় গরুর দিয়ে। একটা হলো খায়, পেশাব পায়খানা করে, ঘুম পাড়ে, যৌন কর্ম করে বংশ বিস্তার করে। আরেকটা হলো ওরে দিয়ে সামান্য কিছু কাজ হয়। এই গরুর এই কর্মসূচি, এটা গরু। এর কোনো বিবেক নাই। সুযোগ যদি পায় মালিকের জমিরও ধান খায়। পিসাবের বেটা কি বলে, খায় না? বাড়ির সামনে ধানের জমিন ওই গরুর মালিকের। গরু মনে হয় বলবে আস্তাগফিরুল্লাহ, এই ধান খাওয়া যাবে না, এটা আমার মালিকের। এটা বলবে নাকি? সুযোগ পাইলে খাবে না বাপ দেবে? খাবে। গরু যেমন মালিকের অন্যায় করে, আর ওই 5টা, ঠিক তেমনি কিছু মানুষ আছে আমাদের পীরগঞ্জে নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, নবীর উম্মত বৃদ্ধি করে, আর কি করে? আর কিছু কাজ করে। বিবেক বুদ্ধি শুদ্ধি নাই। কি সেটা?
আল্লাহর দেওয়া এই অক্সিজেন দৈনিক 16 কেজি নিয়ে বেঁচে থাকে। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা। 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। 4000 টাকার অক্সিজেন দিয়ে আজকের দিনে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। অক্সিজেন মাত্র 3 মিনিট বন্ধ রাখলে শেষ। এই সূর্য আলো দেয়, পিঠ দিয়ে দৈনিক 173 টন গোটা পৃথিবী পায়। সূর্যের 12টা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে আলো দেয় 30 লক্ষ টন। সূর্যটা জ্বালায় রাখতে প্রতি সেকেন্ড আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। এই সূর্য তাপ দেয়, অমুসলিমকে দেয়, মুসলিমকে দেয় না, অথবা মুসলিমকে দেয় অমুসলিমকে দেয় না, এইরকম না, সবাইকে দেয়। অক্সিজেনকে আল্লাহ শুধু মুসলিমদেরকে দেয়, অমুসলিমদেরকে দেয় না, নারীদেরকে দেয়, পুরুষদেরকে দেয় না, এরকম নাকি সবাইকে দেয়? তাহলে ওই আল্লাহর অক্সিজেন নিয়ে, ওই আল্লাহর সূর্যের আলো নিয়ে, ওই আল্লাহর দেওয়া জীবন শরীর নিয়ে, ওই আল্লাহর দেওয়া জমিনের উপর দাঁড়ায়, ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে যারা মানুষের গোলামি করে, মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে ছোটে, তার বুদ্ধি শুদ্ধি না। ও কথা তো আমি বলবো না, ও কথা আমি বলবো না। তবে আমি এই কথা বলতে পারি, মুরগি যখন ডিমে তাপ দেয়, ওই ডিমের মধ্যে কিছু হাঁসের ডিম ঢুকে দেয় মহিলারা। আপনাদের এদিক দেয় কি দেয় না? ডিমে তাপ দিচ্ছে মুরগি, মুরগি এবার ডিম পারছে কম, পারছিল 12টা, ভাঙ্গি গেছে 3টে, আছে হলো 9টা। চিন্তা করছে বাড়িওয়ালা, মুরগি যেহেতু ডিম 9টা, ওখানে 5টা হাঁসের ডিম ঢুকে দেয় না খায়। মুরগি নিজের ডিম মনে করে তাপ দেয়। আচ্ছা, এই 5টা ডিমের বাচ্চা কি মুরগির হয় না হাঁসের? শরীরের তাপ কিসের? বাচ্চা খায়। তাহলে শরীরের তাপ মুরগির, বাচ্চা হাঁসের। এবার ডিম ফুটে বের হয়েছে। বাড়িওয়ালা কুড়ো খুদ ছিটায় দিয়েছে, মুরগি শিখায় দিল বাচ্চাদেরকে এমনি এমনি খা। হাঁসের বাচ্চা জুত বুঝে ওইভাবে খায়। হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয় সোজা ড্রেন কোথায় খোঁজে, বিশেষ করে টিউবওয়েলের পানি যে দিক দিয়ে যায়, ওই জায়গায় গিয়ে ঠোঁটটা ঢুকায় দিয়ে লটর পটর করা যায় কিনা, এই কাজ করে হাঁসের বাচ্চা। কথা কি ঠিক আছে না? এদিকে নাও করতে পারে শিক্ষিত হাঁস, আমি এটা অন্য জায়গার কথা বলছি। এখন মুরগি চিন্তা করলো, কিরে এ কেমন কথা রে, আমার শরীরের তাপ নিয়ে বাচ্চা বের হইল, আমার বাচ্চা তো আমার কথা শোনার কথা, শুনতেছে কার কথা? এই ড্রেনের মধ্যে মুখ লাগাই কেন? মুরগি ওই জায়গায় গিয়ে ডাকে, কিন্তু হাঁসের বাচ্চা কি মুরগির কথা শোনে? শোনে না। মুরগি শেষে মন খারাপ করে, আর ওখান থেকে চলে আসার সময় বলে, বুঝছি মনে হয় জন্মের। সেটাও আমি বলবো না, ওটাও আমি বলবো না। এবারে আর একটা কথা বলি, মুসলমানের মায়ের পেট থেকে কোন বাচ্চা দুনিয়াতে আসছে, দুধ খেয়ে বড় হয়েছে গরুর, বুদ্ধি কার মতো হওয়ার কথা? না, ওটাও আমি বলবো না। সম্মানিত ভাইরা, আমি শুধু বলতে চাচ্ছি, এইরকম যাদের মগজের মধ্যে বিবেক বুদ্ধি নাই, আল্লাহর এত নিয়ামত ভোগ করবার পর আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে যারা মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে ছোটে, সেই সমস্ত লোকেরা যদি কোরআন নামক মিলের মধ্যে ঢোকে, তাহলে কি হবে শোনেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ সূরার নাম কি? শেষ শব্দের নাম কি? নাস। তার মানে এই অটো বিলের মধ্যে ঢুকলে মানুষ হয়ে বের হয়ে যাইতে পারবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই সূরা বাকারা থেকে তেলাওয়াত করছি। আর এই 208 নম্বর আয়াতটা কেন তেলাওয়াত করলাম? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের মত পথের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এ কথা কে বললেন? শয়তানের অনুসরণ করো না, ইসলামের মধ্যে প্রবেশ করো। কেন?
এই সূর্যের তাপ যেমন সবার উপকারে লাগে, এই অক্সিজেন যেমন সবার উপকারে লাগে, আল্লাহর দেওয়া অক্সিজেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবার কাজে লাগবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ প্রদত্ত আদর্শ যেটা এটা শান্তিময়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আল্লাহ বলেন ইসলামটাকে আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি, ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, এই ইসলামের মধ্যে তোমরা সম্পূর্ণরূপে প্রবেশ করো। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53টা বছর। বিভিন্ন দলের নেতা কর্মীরা রাষ্ট্র ক্ষমতায় গেছে, সবাই মুসলিম মায়ের সন্তান। কারো বিরুদ্ধে আমি বলবো না, আমাদের বিরুদ্ধে অনেকেই বলে, আমি বলবো না। 53 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছে, কোন দল, কোন রাজনৈতিক দল কেউ পারেনি ওই চেয়ারে বসে একটা পাপের দরজা বন্ধ করতে। আওয়াজ নাই? পারছে? সুদ বন্ধ হয়েছে, ঘুষ, দুর্নীতি পারেনি। কেন পারেনি জানেন? এই 53 বছরের মধ্যে কেউই আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালায় নাই। কোরআন দিয়ে দেশ চালালে কি হয়? জাহিলি যুগে সমস্ত পাপের সাগর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন কায়েম করলেন, জমিনটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হলো। তিনি ঘোষণা দিলেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের প্রত্যেকের বাড়ি বাড়ি কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন, হাফেজদের সিনায় কোরআন, সবার বাড়িতে কোরআন। অথচ কোরআন সেখানে পড়ে আছে। আমরা বলি দিন কায়েম করতে হবে। কায়েম করা মানে যেটা পড়ে আছে ওটা তুলে খাড়া করা। দিন কায়েম করা মানে কোরআন বাড়িতে ঘরের মধ্যে পড়ে আছে, ওই কোরআন ভিতরে যে আয়াতগুলো আছে এগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা, এর নাম হলো কায়েম করা। কোরআন কায়েম হলে হবেটা কি? অমুসলিমরা নিরাপদে থাকবে। ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা ঠিক তেমনি নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। এই যে কিছুদিন আগে বলা হইল, হুজুরেরা যদি শক্তিশালী হয়, সমাজের মধ্যে প্রভাবশালী হয় হুজুরেরা, তাহলে অমুসলিমরা এই দেশে থাকতে পারবে না। কিন্তু স্বাধীনতার পরে এ পর্যন্ত সব চাইতে ভালো নিরাপদে তারা শারদীয় দুর্গা পূজা উদযাপন করেছে, কোথাও কোনো অঘটন ঘটে নাই। হুজুরেরা পাহারা দিয়েছে। ও মা, অ্যাক্সিডেন্ট মানুষের আবার লাগছে, তারা হ্যাঁ হুজুর মানুষ, তারা পূজা মণ্ডপে গেল, ফতোয়া চাই দিতে হবে। ও মা, এক একজনের দাবি কি? যে ব্যক্তিটি এমন কথা বলেন তিনি শুনুন, আল্লাহর জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন অমুসলিম ডেকে বলছে, কি গো আমিরুল মুমিনিন, তোমার দেশে বসবাস করি আর আমাদের দেবতার নাক ভাঙ্গে তোমার দলের লোকেরা। আমিরুল মুমিনিন বললেন, তাই? যে হ্যাঁ, একটু খোঁজ নেই। খোঁজ নিয়ে তিনি বের করতে পারেন নাই কে ওই মূর্তির নাক ভেঙেছে। খোঁজ নিয়ে বের করতে পারেন নাই, খুঁজে বের করতে পারেন নাই। এটার ঘটনা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কারণ উনি খুঁজেছেন ঠিকই, কাউকে পায় নাই, এই নাক ভাঙ্গা কাউকে পায় নাই। পরে উনি ও মুসলিমের বাড়িতে গিয়ে বললেন যে ভাই, আমি খলিফা আর আপনার দেবতার নাক ভাঙছে, নাকের কতটুকু ভাঙছে, আমি যেহেতু খোঁজ করে বের করে দিতে পারি নাই, আমি ওমর নাক বের করে দিলাম, আমার নাকের অতটাই তুমি ভেঙে ফেলো অথবা কেটে নাও। তাহলে জান্নাতের সর্বপ্রাপ্ত সাহাবী, মুসলিম ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় খলিফা, তিনি যদি অমুসলিমদের নিরাপত্তায় এই কাজ করতে পারেন,
মুসলমানদের দেশে অমুসলিমরা যদি কোন কারণে বৈষম্যের শিকার হন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহর আদালতে। এর নাম ইসলাম। ওই ষড়যন্ত্রকারীরা এটা প্রচার করতেছে কেন জানেন? যদি তারা পূজা মণ্ডপে না যায় তাহলে 16 আনা ওয়াকাম কুকাম করিয়া মুক্তি ভাঙ্গিয়া আমরা দুনিয়ায় প্রচার করব যে ওদের হাতে দেশ আর মুসলিম নিরাপদ নয়। পাশের মামু বাড়ুর দেশকে বুঝাবো আমরা এ দেশের জন্য অমুসলিমের পাহারাদার, কাজে আমাদেরকেই রাখতে হবে। এই কথাটা বুঝা গোটা দুনিয়ার পশ্চিমা গোষ্ঠীকে বুঝাবে অমুসলিমরা হুজুরদের কাছে নিরাপদ নয়, হুজুরেরা পূজা মণ্ডপে যাবে না, আর ওরা ওকাম কুকাম করবে, রাষ্ট্রের বদনাম হবে। তোমাদেরকে এই ষড়যন্ত্র বাংলার মাটিতে আমরা বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে অমুসলিমরা রাত্রিবেলা ঘুমাবে, আমরা জেগে জেগে পাহারা দেব। আমাদের নেতা কর্মীরা তাই করেছে। এবারে ইসলাম অমুসলিমদেরকে কিভাবে নিরাপত্তা দিল শুনুন। সম্রাট জাহাঙ্গীর প্রাসাদে বসা একজন অমুসলিম বুড়ি মহিলা সম্রাট জাহাঙ্গীরের কাছে গিয়ে বলছে, বাদশাহ নামদার, আপনি জানেন আমার ছেলে আপনার সেনাবাহিনীতে চাকরি করে, আপনি জানেন। আমি বাড়িতে আমার পুত্রবধূ আর আমি থাকি, কিন্তু গতকালকে রাত্রে কে বা কারা আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার জন্য আমার বাড়িতে ঢুকে পড়েছিল, কিন্তু পারে নাই। আমি আপনার দরবারে আসছি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার যদি আপনি করতে না পারেন, তাহলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার যদি আপনি করতে না পারেন, তাহলে আমাকে এতটুকুন সময় দয়া করে দেন যাতে আমি আপনার রাষ্ট্রের সীমানা ছেড়ে অন্য কোথাও যেতে পারি। সম্রাট জাহাঙ্গীর কথাগুলো শুনলেন। এরপরে অমুসলিম ওই বুড়ি মহিলা বলতেছে, ও জাহাঙ্গীর, আমার পুত্রবধূর সতীত্ব যদি নষ্ট হয়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাকে ছাড়ব না। এই কথা শোনার পর সম্রাট জাহাঙ্গীর কাগজ কলম বের করে দিলেন। বুড়ি মহিলা, আপনার বাড়ির ঠিকানা লোকেশন দেন। ঠিকানা দিয়েছে। বুড়ি মহিলাকে বলছেন, আপনি বাড়িতে যান। বাড়িতে যখন গেছেন, গভীর রাত, সম্রাট জাহাঙ্গীর ছদ্মবেশে ওই অমুসলিম পুত্রবধূ অমুসলিম মহিলার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন প্রাচীরের বাইরে একটা ঘোড়া দাঁড় করানো, ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সম্রাট জাহাঙ্গীর প্রাচীর টপকে ভিতরে ঢুকলেন। ঢুকি দেখেন এই বুড়ি মহিলা ছোট্ট একটা লাইট ডিয়ার আলো জ্বালায়া থরথর করে কাঁপতেছে। সম্রাট জাহাঙ্গীর ভিতরে ঢুকে বললেন, ওই বুড়ি মহিলা, বাতি নিভাও। সঙ্গে সঙ্গে বাতি নিভানো হলো। এরপরে সম্রাট জাহাঙ্গীর তার তরবারিটা টেনে বের করে ওই ঘরের মধ্যে ঢুকলেন, যে ঘরের মধ্যে একটা ছেলে ওই বুড়ি মহিলার পুত্রবধূর সতীত্ব নষ্টের চেষ্টা চালাচ্ছিল। এরপরে তরবারি নিয়ে ঢুকে ওই যুবকের মাথার চুলগুলো ধরে পিছন দিক থেকে এমন জোরে কোপ মেরেছে, বডি থেকে কল্লা আলাদা। এরপরে কাটা কল্লাটা হাতে নিয়ে বুড়ি মহিলাকে বলতেছেন, বুড়িমা, আলো জ্বালাও। আলো জ্বালানো হলো। তিনি ভালো করে পরীক্ষা করে দেখে বললেন, আলহামদুলিল্লাহ, আমাকে এক গ্লাস পানি দাও। বুড়ি মহিলা পানি দিলেন, তিনি পানি পান করলেন। এবারে নিজের পরিচয় দিলেন, আমি জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। আগামীকালকে তুমি তোমার পুত্রবধূকে নিয়ে আমার দরবারে আসো। পরের দিন যখন বুড়ি মহিলা অমুসলিম পুত্রবধূকে নিয়ে যখন গেলেন,
সম্রাট জাহাঙ্গীর বললেন, বুড়িমা গতকালকে আলো নিভাতে বলেছিলাম কেন জানো? কয় না, তা তো জানি না। নিভাতে বলেছিলাম এই জন্য, আমার বাড়ির এত নিকটে এই ধরনের বদমাইশি আমার সন্তান ছাড়া অন্য কেউ করতে পারে না। আমি মনে করেছি এই কাম আমার সন্তানে, আমার ছেলে করেছে। আলো জ্বালানো থাকলে ওর চেহারার দিকে তাকালে আমার মায়া লাগবে, এই জন্য আমি বাতি নিভাইছি, যাতে করে আমি ন্যায় বিচার করতে আমার কোনো অসুবিধা না হয়। কিন্তু আমি যখন কাটা কল্লাটা এনে আলো জ্বালায় দেখলাম, ভালো করে দেখলাম ওটা আমার সন্তান না। এই জন্য আমি বলেছি আলহামদুলিল্লাহ। ও বুড়িমা, আপনার কাছ থেকে এক গ্লাস পানি চেয়েছিলাম, মনে আছে? কয় হ্যাঁ, তা তো মনে আছে। এক গ্লাস পানি চেয়েছিলাম কেন, তা কি জানো? কয় না, তা তো জানি না। কয় পানি চেয়েছিলাম এই জন্য, তুমি গতকালকে যখন বিচার দিয়ে গিয়েছিলে তখন বলেছিলে আমার পুত্রবধূর সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে ছাড়বো না। তখন থেকে আমি সম্রাট জাহাঙ্গীর এক ফোঁটা পানিও পান করি নাই, এই ঘটনার বিচার না করা পর্যন্ত। সুতরাং তিনি বললেন আমি পানি পান করেছি, তখন থেকে গতকালকে থেকে আমি পানিও পান করি নাই, আপনার কাছ থেকে পানি নিয়ে আমি পান করেছি। এরপরে সম্রাট জাহাঙ্গীর মাথার মুকুটটা খুলে অমুসলিম পুত্রবধূর পায়ের কাছে রেখে দিয়ে বললেন, বুড়িমা আমার মাথার মুকুটের চাইতে তুমি অমুসলিম হলে কি হবে, তোমার পুত্রবধূর সতীত্বের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মুসলিমদেরকে মুক্তি দিয়েছে, আর অন্যান্য দলগুলো এই অমুসলিমদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। কথা বলে ঠিক কিনা? অমুসলিমদের পূজা মণ্ডপ পাহারা আমরা যাতে না দেই, আর এই সুযোগে ওরা যাতে ফাজলামি করতে পারে, এই জন্য ওরা আমাদেরকে সরায়া অকাম করতে চায়। আমরা এই সুযোগ আর দিব না, সেই সাথে এও সুযোগ দেব না। আগামী দিনে রাজনীতি করে টাকা কামাই করবেন, ও সুযোগ হবে না, প্রয়োজনে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ওই সুযোগ আর বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। আমার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? দু হাত তুলে দেখা দেয়। সম্মানিত ভাইয়েরা, হাত তাবান, লক্ষ্য করুন, ইসলাম অমুসলিমদেরকে মুক্তি দিয়েছে, ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছে। নারীদেরকে কেমনে মুক্তি দিল? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জন্য জান্নাত, তারা তোমাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আরজুলিল উম্মাহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি কৃপা করো। ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছে। নবীর সাহাবী, আদরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মউতের বিছানায় ছটফট করতেছে। আল্লাহর হাবিব দুইজন সাহাবীকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমরা দুইজন যাও, আমার সাহাবী আলকামার অবস্থাটা কি দেখে আসো। দুইজন সাহাবী গিয়ে সেখানে দেখলেন আলকামার অবস্থা খুবই খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট করলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা এত বড় একজন জলিলুল কদর সাহাবী মৌতের বিছানায় ছটফট করতেছে, খুবই কষ্ট হচ্ছে, ব্যাপার কি বুঝলাম না। আল্লাহর নবী বলেন, তোমরা একটু যাও তো, বাড়িতে খোঁজ নাও তো তার কে বেঁচে আছে। বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখে তার মা বেঁচে আছে। তার মাকে নিয়ে আসো। মাকে আনা হলো। মাকে জিজ্ঞাসা করা হলো, ও আলকামার মা, তোমার ছেলে আলকামা তোমার সাথে কি রকম আচরণ করেছে? তখন আলকামার মা বলতেছে, ওগো নবী আল্লাহ, এই আলকামা তার বউকে যতটা প্রাধান্য দিত সেই তুলনায় আমাকে প্রায়োরিটি দিত না, আমাকে প্রাধান্য দিত না। বউকে যতটা দেখভাল করত আমাকে দেখভাল করত না, আমাকে উদাস করা মনে, উদাসীন চেতনায় আমাকে লালন করতো, আমারও তো সেবা যত্ন সে করতো না। আল্লাহর নবী বললেন, আলকামার মা, যেহেতু তোমার ছেলে তোমার সাথে ভালো আচরণ করে নাই, কাজেই তোমার ছেলেটাকে আমি এক্ষুনি তোমার সামনে আগুনের মধ্যে দিয়ে হত্যা করব। আলকামার মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে আমার আলকামাকে আপনি পুড়ে মারবেন, এটা আমি সইতে পারবো না। আমার আলকামা আমাকে যত কষ্টই দেখ আমি মাফ করে দিলাম। যেই না এই কথা উনি বলেছেন, আল্লাহর হাবিব বললেন, এবারে দৌড় দাও, দৌড় দাও, দেখো আলকামার এখন কি অবস্থা। দৌড় দিয়ে গিয়ে দেখেন আলকামার শান্ত শান্ত কণ্ঠে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনি মৌতের বিছানায়, ভালো ইমানের মৌত এবং আরামের মৌত, আপনি যদি কপালে জুটুকেটা চান, অবশ্যই পিতামাতার খেদমত, পিতামাতার সেবা, পিতামাতার সম্মান আপনাকে করতে হবে। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেদমত করব কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা আল্লাহর হাবিব কয়বার বলেছেন? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। তথা কথিত প্রগতিশীলরা তারা নারীদেরকে বলেছে, ইসলাম যদি আসে নারীরা একবারে প্যাকেট করে ঘরের মধ্যে রেখে দেবে। আপনি মালয়েশিয়ার খোঁজ নেন, আমরা ইন্দোনেশিয়ার প্লেট ব্যবহার করি। এই ইন্দোনেশিয়ার প্লেট কত দাম? 200-250 টাকা। আর মালয়েশিয়ার প্লেট, খাইছেন নাকি ভাত? খাইছেন নাকি মালয়েশিয়ার প্লেটে? মালয়েশিয়ার প্লেটে ভাত খান নাই। এক একটা প্লেটের দাম 2200 থেকে 2500 টাকা। যেটা নির্মাণ করেছে যেটা তৈরি করেছে মালয়েশিয়ার মহিলারা, পর্দানিসীন মহিলারা। তার নারীরা রাষ্ট্র গঠনে, দেশ গঠনে, সমাজ গঠনে, উন্নয়নে, ব্যবসায়, বাণিজ্যে, যুদ্ধের ময়দানে সবখানেই নারীদের ভূমিকা ইসলাম স্বীকৃত। অথচ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নারীদেরকে কোণঠাসা করতে চায়, এটাও একটা ষড়যন্ত্র। কথা বলে ঠিক না ঠিক? অমুসলিমদেরকে মুক্তি দিয়েছে, নারীদেরকে মুক্তি দিয়েছে, শ্রমিকদেরকে ইসলাম মুক্তি দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পাওনা দিয়ে দাও। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না এই জমিনে যদি কোরআনের সমাজ কায়েম হয়। কেন? সৌদি আরবে 5টা খনি, স্বর্ণ, তেল, গ্যাস, কয়লা আর পাথর, 5টা খনি। কোরআনের সমাজ তারা কায়েম করেছিল। সৌদি আরব থেকে কোন লোক বাংলাদেশে চাকরি খুঁজতে আসে না। আর বাংলাদেশ থেকে লোকেরা যায় না? যায় না? সৌদিতে চাকরির জন্য যায় না? যায় না? ওরা আসে না, আমরা যাই। কারণ কি? ওদের চেয়ে আমাদের কম। কি কম? আমাদের 7টা খনি। আমাদের এই পীরগঞ্জে কত নেতা এলো গেল, খনি আমার রয়ে গেল। 2টা খনি আমার থানায়, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি মাগুরায়, 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। বাংলাদেশের 100 বছর চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। উত্তোলনের কাজ শুরু হলে 2.5 লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হবে। কয়লার খনি আমার পীরগঞ্জে। বাংলাদেশে কয়েকটা কয়লার খনি আছে। লোহার খনি আমার পীরগঞ্জে, বেলামারিতে লোহার খনি আমার পীরগঞ্জে। গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। ঠাকুরগাঁও, হরিপুরে দৈনিক 500 ব্যারেল করে তেল উঠতো, ওখানে তেলের কূপ। আল্লাহ তাআলা আর একটা নতুন কূপের সন্ধান দিলেন সিলেটে, ওখানে 600 ব্যারেল ওঠে। সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেল, চট্টগ্রামের পাহাড়ের নিচে তেল, স্বর্ণ। ঠাকুরগাঁ, পঞ্চগড়ে পাথর। বড় বড় পাথরগুলো ট্রাকে তুলে কালভার্ট ব্রিজ নির্মাণের জন্য পাঠানো হচ্ছে। ছোট ছোট পাথরগুলো মাটির নিচে ঢেকে দেওয়া হচ্ছে। 4, 5, 6, 7 বছর পরে ছোট পাথরগুলো আবার বড় পাথরে পরিণত হয়ে যাচ্ছে। আমার দেশের মাটির নিচে তেল, গ্যাস, কয়লা, লোহা, পাথর, ইউরেনিয়াম, স্বর্ণ, 7টা খনি আমার দেশে। কেন আমরা হাতের নাগালে পাই না? 2টা কারণে। 1, সৎ, যোগ্য, চরিত্রবান নেতার অভাব। আর একটা হলো আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার অভাব। এই 2 কারণে আমরা আমাদের খনিজ সম্পদগুলো পাচ্ছি না। দেশটা সত্যিই সোনার বাংলা, কিন্তু সোনার বাংলা গড়বার জন্য সোনার চরিত্রের মানুষ না থাকবার কারণে আমরা পাচ্ছি না। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এবার সেই সুযোগটা এসেছে। এবার কোনো মরা মানুষ ভোট দিতে আসবে না। এক চাচা ভোট দিতে গেছে, তাকে বলা হলো
যে চাচা এত দেরি করলেন, চাচি এসে ভোট দিয়ে চলে গেল। চাচা বলতেছে, তোমার চাচি আসছিল? হ্যাঁ আসছিল তো। ভোট দিছে? হ্যাঁ দিয়ে গেল এই মাত্র। দেখেছো তোমার চাচির কাজ? লোকটা আসলো, আমাকে একটা কথা বলবে না, আমার সাথে দেখা করবে না, আমার একটু খোঁজ খবরও নিবে না, ভোট দিয়ে চলেও গেল, একটু দেখাটা পর্যন্ত করলো না। লোকটা 4 বছর আগে মারা গেছে। ওই রকম লোককে ভোট দিতে আসবে নাকি? এবার একটা সুযোগ। বিশ্ব রোডের পশ্চিম পাশে শহীদ আবু সাইদ, বিশ্ব রোডের পূর্ব পাশে শহীদ সোহাগ, দুইজন শহীদ আমার পীরগঞ্জে জীবন দিয়েছে একটা সুন্দর পরিবেশের জন্য। এই পরিবেশ তৈরি হয়েছে। যত দল বাংলাদেশে আছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের দলে দুর্নীতিবাজ নাই? বলতে পারবেন? পারবেন না। আপনারা বলুন, আপনার দলের নেতা কর্মীরা সবাই নামাজি? বলতে পারবেন না। আপনারা বলুন, আপনাদের দলের নেতা কর্মীরা নেশা মুক্ত? বলতে পারবেন না। আপনারা যদি নামাজ ফাঁকি দিতে পারেন, জনগণের ঘুম মারা তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, আপনারা উন্নয়নের কথা বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন করেননি কেন? এখন করবেন, তার গ্যারান্টি কি? বুঝেন নাই মনে হয়? এখন যদি কেউ করতে চায়, করবেন যে, তার গ্যারান্টিটা কি? আপনারা তো চেয়ারে ছিলেন। শুধু চেয়ারে চায় নাই কোরআন ওয়ালারা। বুঝাতে পারি নাই? কোরআনের কথা বলে যারা, তারা বিশ্বাস করেন সারা বাংলাদেশে একজন নেতা কর্মী খুঁজে পাবেন না, জামাত ইসলামীর একজন নেতা কর্মী কেউ খুঁজে পাবেন না। গোটা বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে এত মামলা হয়েছে, কিন্তু একটা দুর্নীতির মামলা কোনোখানে হয় নাই। বিগত সরকারের দুর্নীতি মামলা না করাই প্রমাণ করে, দুর্নীতিবাজদের আমাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা না করাতে এটাই প্রমাণ করে জামাত ইসলামী দুর্নীতিমুক্ত। জামাত ইসলামীর কোন নেতা আর সংগঠন স্বীকৃত কোন কর্মী বেনামাজি নাই। গোটা বাংলাদেশে জামাত ইসলামীর একজন নেতা কর্মীও নেশা করে না। আমরা বলতে পারবো। আর কে বলতে পারবেন? আর কোন দল বলতে পারবেন? সেই জন্য ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছে, অমুসলিমদেরকে মুক্তি দিয়েছে, শ্রমিকদেরকে মুক্তি দিয়েছে। ইসলাম ব্যবসায়ীদেরকে হালাল ব্যবসায় উদ্বুদ্ধ করেছে, তাদের ব্যবসায় উন্নতি ঘটিয়েছে। ইসলাম বেকারত্ব দূরীকরণে ভূমিকা রেখেছে। ইসলাম আল্লাহর দেওয়া নিয়ামত খনিজ সম্পদ উত্তোলন করে রাষ্ট্রীয় সমস্যার সমাধান করে রাষ্ট্রীয় ফান্ড বৃদ্ধির জন্য তারা চেষ্টা করেছে। এই দেশটাতে ইসলাম চালু হোক, এটাকে আমরা চাই। একটু হাত দেখাতে পারবেন কারা কারা আছে? আশপাশে দেখেন তো, 2 হাত তোলে নাই কারা কারা? 2 হাত কারা কারা তোলে নাই? ভেজাল আছে এরকম কেউ আছে কিনা দেখেন দেখি একটু। ইসলাম কি আমরা চাই? আলহামদুলিল্লাহ। পীরগঞ্জে চাই না? চাই না। তাহলে এটা কায়েম হবে কিভাবে? কায়েম হবে এইভাবে, মেম্বার বানান লাগবে একজন কোরআনওয়ালা মানুষ, চেয়ারম্যান বানান লাগবে একজন কোরআনওয়ালা মানুষ, মেয়র বানান লাগবে একজন কোরআনওয়ালা মানুষ, উপজেলা চেয়ারম্যান বানানো লাগবে একজন কোরআনওয়ালা মানুষ, আর পার্লামেন্ট সদস্য বানান লাগবে একজন কোরআনওয়ালা মানুষ। এটা কাকে বানাবেন, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে, এলাকা ভিত্তিক চিন্তা করতে হবে। এগুলো কাকে বানাবেন? এখানে মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ বসে আছেন, আমরা কেউই কোনো পদের জন্য, চেয়ারের জন্য লালায়িত নই। আমাদের দলে কেউ প্রার্থী থাকে না। এই জন্য
আপনারাই সেটা চিন্তা করবেন এটা কাকে দিয়ে সম্ভব। আপনারা 53 বছর দেখেছেন, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা দিয়েছেন, ঘরে ঘরে মামলা করেছেন, নির্যাতন। আমি আপনাদের বিরুদ্ধে বলবো না, কারণ আপনারা আমাদেরই ভাই। শুধু এতটুকুন বলতে চাই, এই যে আপনাদেরকে ফালাইয়া থুইয়া চলে গেল, দুনিয়াতেই যদি কোনো নেতা তার কর্মীদেরকে ফালাইয়া থুইয়া চলে যায়, পরকালে এই নেতাদেরকে দিয়ে কি লাভ হবে? লাভটা কি হবে? কাজে ওই দলগুলো কেন করেন, কেন করবেন? We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. আপনি আসেন, যে আল্লাহ আপনাকে অক্সিজেন দেয়, সূর্যের তাপ দেয়, আপনি হিন্দু হন মুসলিম হন, ওই আল্লাহর ইসলাম, ওই আল্লাহর কোরআন কখনো আপনাকে কষ্ট দিবে না। আপনি আসেন, ইসলাম মেনে চলেন। একটা বার শুধু আল্লাহর কোরআনের সমাজ কায়েম করে দেখেন, কত শান্তি, কত সুখ। কোন দুর্নীতিবাজের জায়গায় এই দেশে হবে না। এরকম একটা দেশ গড়ে উঠুক, এটাকে আমরা চাই। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন যদি আপনি বলেন কেন করব, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ প্রদত্ত আদর্শ শান্তিময় ইসলাম যদি কায়েম হয়ে যায়। ছাত্রছাত্রীরা শোনো, কি সুন্দর পড়া তোমাদেরকে পড়ানো হবে, কত সুন্দর পড়া। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স সব তোমাদেরকে পড়া হবে আদর্শ পন্থায়। এখন শেখানো হচ্ছে মিথ্যা। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, শিংওয়ালা প্রাণী কোনোদিন ডিম পাড়ে না। মিথ্যা কথা শিখাইলো। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এদের আবার দুইটা শিং আছে। মিথ্যা। একদম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঘোড়া কি কখনো ডিম পাড়ে? মিথ্যা। এগুলো মিথ্যে শিখাচ্ছে। 100 টাকায় 14 টাকা সুদ হলে 1000 টাকায় সুদ কত, এটা শিখাচ্ছে সুদ। এটাও নাজায়েজ, এটাও জঘন্য। শিখাচ্ছে নাচ, শিখাচ্ছে গান। অথচ ইসলাম তোমাদেরকে শেখাবে কত সুন্দর করে সত্য। কিরকম? কবিতায় যদি পড়তে হয়, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না বুঝাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্যও পারে না চন্দ্রকে ধরিতে। যার যা স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। কত সুন্দর কবিতা, কথা বলেন তো ঠিক কিনা? এই যে গান গায়, তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে, এইসব গান যার মানে নাই, কণ্ঠ নাই, সুর নাই, উচ্চাঙ্গের সঙ্গীত। ঘুম কেন আসে না ঘুম, এলা নাকি গান। আর ইসলাম তোমাদেরকে গান শোনাচ্ছে। ওই যে রেডি আমার শিল্পীরা, কই গো শিল্পীরা কই? তারা রেডি আছে গান শোনাবে। আমার তো ভাঙ্গা গলা। আজকের দিনে 5টা প্রোগ্রাম, এটা 4র্থ নাম্বার চলছে, আরো একটা আছে। কাজী ভাঙ্গা গলা, আমি এক লাইন গাই, দেখেন কেমন লাগে। তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আমার তো কণ্ঠ নাই, আমাদের হারমোনিয়াম লাগে না, তবলা টুকি লাগে না, গিটার লাগে না, নারিঙ্গি লাগে না, সারেঙ্গি লাগে না, ঢোল লাগে না, কিচ্ছু লাগে না। আমরা চিল্লালেও পারি। আর তোমরা গাও ঘুম ঘুম কেন আসে না ঘুম। কি গান এগুলো, কি গান এগুলো? যে ইসলামের মধ্যে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি সব আছে, যে ইসলাম সবাইকে মুক্ত করে দিয়েছে, সেই ইসলাম জমিনে কায়েম হোক।
আওয়াজ দিয়ে বলেন আমরা কি চাই? যদি চাই তাহলে সেই দলে শরীক হওয়ার দরকার আছে না নাই? এখন হয়তো বলবেন আসি হুজুর, আসি, আপনারা আগান, আসি। আচ্ছা বলেন তো, বাড়িতে আপনার চুলা আর জাহাঙ্গীরাবাদ স্কুল মাঠে আপনি জ্বালাইছেন আগুন, ভাত কি সিদ্ধ হবে? তাহলে চুলা যেখানে জাল দেব, কথা বলে না গো, চুলা যেখানে, আরেকবার চুলা যেখানে, তখন কি সিদ্ধ হবে? ভাত সিদ্ধ হবে না চাল সিদ্ধ হবে? একজন বলছে ভাত সিদ্ধ হবে, রাধুনি রে, ভাত নাকি সিদ্ধ হবে? চুলা যেখানে জাল দেব সেখানে সিদ্ধ হবে ভাত। ওই যে করলেও যায়, সেই জন্য করলাম, সিদ্ধ হবে কি? চুলা যেখানে জাল দেব সেখানে সিদ্ধ হবে চাল, সিদ্ধ হবে চাল। ঠিক তেমনি আন্দোলন যেখানে, কোরআনের আন্দোলন যেখানে যোগদান করব সেখানে চালু হবে কোরআনের সমাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কেউ কেউ বলে হবেই তো, হবে না, হবে, কিছু রটে কিছু বটে। দোষ না থাকলে কি আর এ জেলত নিয়ে যায়? আমাদেরকে তো নিয়ে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর রাখা হয়েছিল জেলে, নিশ্চয়ই কিছু রটে কিছু বটে, নিশ্চয়ই অন্যায় করেও গেছে নাকি? তাহলে নিরপরাধ মানুষকে জেলে রাখার দলিল আছে না নাই? জামাত নেতাদেরকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। এমনি কি খুন করে দোষ না থাকলে? এমনি কি ফাঁসি দেয় দোষ না থাকলে? তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীদেরকে, বনি ইসরাইলের 70,000 নবীকে হত্যা করেছে। শুধু কি তাই, সাহাবাজবিনদেরকে হত্যা করেছে তো দোষ করার কারণে নাকি? তাহলে নির্দোষ মানুষকে খুন করা হয়, নির্যাতন করা হয়, হয় না হয় না? শুধু কি তাই, আমাদের মহিলাদের ব্যাপারেও বদনাম ছড়াবার চেষ্টা করা হয়। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা সম্পর্কেও অপপ্রচার চালানো হয়েছে। ইফকের ঘটনাটা আপনারা দেখবেন বনি মুস্তালিক যুদ্ধের সময়। এই ঘটনাটা লম্বা, তাই আমি বলবো না আজকে, আল্লাহ চাইতে অন্য দিন। সম্মানিত ভাইরা, আপনারা আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, হাত তুলে কোরআনের সমাজ কায়েম হোক আমরা চাই। এখন আমি আপনাদেরকে বলবো, কোন দলের সিঙ্গারা মার্কা কর্মী হবেন না। আপনার খাবার নাই, রোজা রাখেন। আপনার পরনে কাপড় নাই, আপনি ছেঁড়া কাপড় পরে বেড়ান। আপনার কারো রিক্সা ভ্যানে উঠে যাওয়া লাগবে, টাকা নাই, আপনি পায়ে হেঁটে যান। তবু মানুষের তৈরি করা মতাদর্শের কোন দলের সিঙ্গারা মার্কা কর্মী হওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করি। পরিপূর্ণরূপে প্রবেশ করতে হলে ইসলামের বিধিবিধানগুলো মানতে হবে। আমি শুরুতেই বলেছিলাম, আমার হাত পা বডি কল্লা এগুলো কেটে কেটে যদি আলাদা আলাদা করেন, আমার কোনো অস্তিত্ব থাকবে না। আবার যদি হাত পা বডি কল্লা এনে একখানে জয়েন লাগান, তাহলে আমি নুরুল আমিন, আমার অস্তিত্ব আপনারা খুঁজে পাবেন। যে ইসলামের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওই ইসলামের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি আছে। ওই ইসলামের মধ্যে সব যেগুলো আমি বললাম আছে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে শেষ করছি, সেটা হলো আল্লাহ ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলেছেন। মনে করেন আমরা একটা ঘরের মধ্যে প্রবেশ করব। ঘরের বিল্ডিং ঘর নাই, আমাদের ঘরের হলো খুঁটির ঘর, টিনের চালা। তো এই যে এই পাশের খুঁটিটার নাম
এই পাশের খুঁটিটার নাম নামাজ, ওই পাশের খুঁটিটার নাম রোজা, এই পাশের খুঁটিটার নাম হজ, এই পাশের খুঁটিটার নাম যাকাত। 4 কর্নারে 4টা খুঁটি হলো। এখন দরজার দরকার, দরজাটার নাম কালিমা। কালিমা পড়ে যখন ভিতরে ঢুকলাম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। ঘর হয়েছে না হয় নাই? না হয় নাই। ঘরের চাল লাগবে, চাল ছাড়া ঘর হয় না, হইল তো খুঁটি। এখন চাল, এই পাশের চালের নাম ইমান, এই পাশের চালের নাম সৎকর্ম, এই পাশের চালের নাম আল্লাহর নবীর পরিবার নীতি, এই পাশের চালের নাম আল্লাহর নবীর যুদ্ধ নীতি। বলেন ঘর হইছে না হয় নাই? ঘর হয় নাই, বেড়া লাগবে। এই পাশের বেড়ার নাম ইমান, এই পাশের বেড়ার নাম সৎকর্ম, এই পাশের বেড়ার নাম আল্লাহর নবীর সন্ধিনীতি, এই পাশের বেড়ার নাম আল্লাহর নবীর অর্থনীতি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কালিমা পড়লাম, ইসলামের ঘরে ঢুকলাম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ঈমান, সৎকর্ম, সন্ধিনীতি, যুদ্ধনীতি, পুরা ঘর হইল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নুরানি কায়দায় বললাম, নুরানি কায়দায়। তাহলে এটা হলো পরিপূর্ণ একটা ঘর ইসলাম। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, এমন ঘরে ঢোকো, ওই ঘরে গেলে সব পাবা, শান্তিও পাবা, মুক্তিও পাবা, পরকালে আল্লাহর জান্নাত পাবা। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই। তাহলে আমি কি জানতে পারি আপনাদের কাছ থেকে অমুসলিমদের পূজা মণ্ডপে যাওয়ার উল্টে পাল্টা কথা বলে যারা বদনাম ছড়াচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে কথা বলা আর একটা ষড়যন্ত্র, আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলা আর একটা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ দেওয়া আর একটা ষড়যন্ত্র, প্রোগ্রাম করতে না দেওয়া আর একটা ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে চারণ করা আর একটা ষড়যন্ত্র। যত ষড়যন্ত্র হোক না কেন, সকল ষড়যন্ত্র ঠান্ডা মাথায় মোকাবেলা করে আমরা দিন কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে, জামাত ইসলামী পতাকা তলে শামিল হতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখা দেয়। আলহামদুলিল্লাহ।